এনে ফার্স্ট কোশ্চেনে বলছে যে এই স্কোয়ারটা ম্যাজিক স্কোয়ার কিনা সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো ম্যাজিক স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে, এই রোটার সামটা এই রোয়ের সাম এবং এই রোয়ের সাম ইকুয়াল হবে। আবার যদি এই কলামগুলোর সাম করা যায়, এই কলামটা সাম করলাম, আবার এই কলামটা সাম করছি, আবার এই কলামটা সাম করছি, তাতেও আমরা সেম পাবো, মানে একই রেজাল্ট পাবো। আবার যদি আমরা ডায়াগোনালটার সাম করি তাতেও একই রেজাল্ট পাবো। আবার এই ডায়াগোনালটা সাম করলেও আমরা একই রেজাল্ট পাবো। এটাকে বলা হচ্ছে ম্যাজিক স্কোয়ার। আশা করি বুঝতে পারলে ম্যাজিক স্কোয়ার বলতে কি বোঝায়। ম্যাজিক স্কোয়ার বলতে বোঝাচ্ছে এই রোটা, এই রো এবং এই রো এদের সাম, আবার এই কলামটা সাম, এই কলামটা নাম্বারগুলোর সাম, আবার এই কলামের নাম্বারগুলোর সাম, এই ডায়াগোনালটার নাম্বারগুলোর সাম, আবার এই ডায়াগোনালটার নাম্বারগুলোর সাম, সবকটাই একই হবে, সেম হবে। তো দেখা যাক এটা ম্যাজিক স্কোয়ার কিনা। তাহলে আমাদের প্রথমে রো ওয়ানটাকে নিয়ে কাজ করতে হবে। রো ওয়ানে কত হচ্ছে 4/11 প্লাস 9/11 প্লাস 2/11। সবকটার নিচে 11 রয়েছে, 11 গুলোর যদি এলসিএম করা যায় তাহলে আমরা 11ই পাবো। নেক্সট কি করব, এখানটা রয়েছে 4/11, এখানটা ছিল 9/11, এখানটা রয়েছে 2/11। আমরা জানি যে এটা দিয়ে এটাকে ডিভাইড করতে হয়, ডিভাইড করে যেটা হয় সেটাকে দিয়ে আমাদের ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। আবার এই নাম্বারটা দিয়ে এটাকে ডিভাইড করতে হয়, যেটা হবে সেটা দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। একই রকমভাবে এটা দিয়েও এটাকে ডিভাইড করতে হয়, যেটা পাওয়া যাবে সেটা দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে কত হচ্ছে, এখানে এখানটায় পাওয়া যাচ্ছে 4, এখানটা পাওয়া যাচ্ছে 9, এখানটা পাওয়া যাচ্ছে 2। তাহলে প্লাস করলে হয়ে যাচ্ছে 15/11। নেক্সট আমরা রো 2টাকে নিয়ে কাজ করব। রো 2তে কত ছিল, রো 2তে ছিল 3/11 প্লাস 5/11 প্লাস 7/11। তো নিচের সবকটা 11 রয়েছে, এলসিএম করলে 11ই হচ্ছে। নেক্সট স্টেপে কি করা হবে, একই রকম ভাবে আমরা প্লাস করছি, এই নাম্বারটা দিয়ে এটাকে ডিভাইড করব, 1 হবে, সেটাকে দিয়ে আমরা উপরের এবং নিচেরটাকে মাল্টিপ্লাই করব। এখানেও একই রকম ভাবে 1 বসবে, এখানটাতেও 1 বসবে। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 3 হচ্ছে, 5 হচ্ছে, 7 হচ্ছে। তাহলে প্লাস করলে কত হচ্ছে, 15/11। নেক্সট আমরা রো 3টাকে নিয়ে কাজ করব, আর 3টাকে নিয়ে কাজ করছি। তাহলে কত হবে, 8/11 প্লাস 1/11 প্লাস 6/11। এলসিএম করলে 11 হবে। এটা হচ্ছে 8/11, এটা হচ্ছে 1/11, এখানটা হচ্ছে 6/11। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করব, সেটাকে দিয়ে ওপরের এবং নিচের নাম্বারটাকে মাল্টিপ্লাই করছি। এটাকে দিয়ে আমরা 11টাকে ডিভাইড করব, সেটাকে দিয়ে আমরা ওপরের আর নিচের নাম্বারটাকে মাল্টিপ্লাই করছি। এখানেও 11 ছিল, 11টাকে দিয়ে ডিভাইড করছি 11টাকে, তাহলে সেটাকে দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত হবে, 8 প্লাস 1 প্লাস 6, তাহলে কত হবে, 15/11। তাহলে দেখো R1, R2 এবং R3 সবকটাকে প্লাস করি, আমরা পেয়ে যাচ্ছি 15/11। নেক্সট আমাদের C1টাকে প্লাস করতে হবে। C1 এ কত দেওয়া হচ্ছে, 4/11 প্লাস 3/11 প্লাস 8/11। এলসিএম করলে কত হবে, এলসিএম করলে হচ্ছে 11, এখানে হচ্ছে 4/11, এখানটায় হচ্ছে 3/11, এখানটায় হচ্ছে 8/11। তো 11 দিয়ে 11কে ডিভাইড করছি, তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে, সেটাকে দিয়ে আমরা উপরে এগুলোকে মাল্টিপ্লাই করছি। একই রকম ভাবে আমরা 11 দিয়ে 11টাকে ডিভাইড করছি, সেটাকে দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করলাম, এখানটাতেও 1 বসবে। তাহলে কত হচ্ছে, 4 প্লাস 3 প্লাস 8, তাহলে প্লাস করলে হয়ে যাচ্ছে 15/11। এটা আমরা C1টাকে নিয়ে কাজ করেছি, মানে এই কলামটাকে নিয়ে কাজ করেছি।
নেক্সট আমরা C2 টাকে নিয়ে কাজ করব। C2 বলতে ছিল 9/11 প্লাস 5/11 প্লাস 1/11। তাহলে এখানে এলসিএম করলে কত হবে? 11 হবে। এটা হচ্ছে 9/11 প্লাস 5/11 প্লাস 1/11। এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এগুলোতেও 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানটাতেও 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত হচ্ছে? 9 প্লাস 5 প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে 15/11 হয়ে যাচ্ছে। এটা হলো C2 মানে কলাম 2। নেক্সট হচ্ছে কলাম 3। কলাম 3 বলতে হচ্ছে 2/11 প্লাস 7/11 প্লাস 6/11। তো এলসিএম গুলি কত হচ্ছে? 11 হচ্ছে। তো এটাকেও 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকেও 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকেও আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হচ্ছে? 2 প্লাস 7 প্লাস 6, তাহলে কত হচ্ছে? 15/11। নেক্সট আমরা ডায়াগোনাল 1টাকে নিয়ে কাজ করছি। তাহলে কত হবে? 4/11 প্লাস 5/11 প্লাস 6/11। তো এলসিএম করলে কত হচ্ছে? এলসিএম করলে হয়ে যাচ্ছে 11। এলসিএম করলে হচ্ছে 11। তো এখানটা ছিল 4/11 5/11 প্লাস 6/11। তো এখানে আমাদের 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানটা তো আমাদের 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে কত হচ্ছে? 4 প্লাস 5 প্লাস 6, তাহলে হয়ে যাচ্ছে 15/11। নেক্সট আমরা D2 টাকে নিয়ে কাজ করছি। D2 বলতে হচ্ছে এই ডায়াগোনালটা, মানে 2/11 বসবে প্লাস 5/11 বসবে প্লাস 8/11 বসবে। তাহলে কত হচ্ছে? এখানটা এলসিএম করলে হয়ে যাবে 11। এখানটা ছিল 2/11 প্লাস 5/11 প্লাস 8/11। 11 দিয়ে 11কে ডিভাইড করলে হচ্ছে 1। তো সবকটাকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হচ্ছে? 2 প্লাস 5 প্লাস 8, তাহলে কত হচ্ছে? 15/11। তাহলে দেখো, রো 1টাকে যোগ করে আমরা যেটা পেয়েছি, রো 2টাকে যোগ করে রো 3, আবার C1 C2 C3 D1 D2 সবকটাকে প্লাস করে আমরা একই ভ্যালু পেয়েছি। মানে রো 1 তার সাথে রো 2 তার সাথে ইকুয়াল হচ্ছে রো 3, আবার C1টাও ইকুয়াল আছে, C2ও ইকুয়াল আছে, C3ও ইকুয়াল আছে, D1টাও ইকুয়াল হচ্ছে, D2ও ইকুয়াল হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ম্যাজিক স্কোয়ার বলে লাস্টে লিখে দেবে যে এটা একটা ম্যাজিক স্কোয়ার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে আমরা রো 1-এর এই 3টে নাম্বারকে প্লাস করেছি, তাতে আমরা পেলাম 15/11। রো 2তে এই 3টে নাম্বারকে প্লাস করা হয়েছে, রো 3তেও এই 3টে নাম্বারকে প্লাস করা হয়েছে। C1-এ এই 3টে নাম্বারকে আমরা প্লাস করেছি, C2তে আমরা এই 3টে নাম্বারকে প্লাস করেছি, C3তে আমাদের এই 3টে নাম্বারকে প্লাস করা হচ্ছে, D1-এতে এই 3টে নাম্বারকে প্লাস করা হচ্ছে, D2তে এই 3টে নাম্বারকে প্লাস করা হচ্ছে। সবকটা দিয়ে দেখা যাচ্ছে একই ভ্যালু এসছে, তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে একটা ম্যাজিক স্কোয়ার। নেক্সট কোশ্চেন দেখা যাক। পরে কোশ্চেনে দেওয়া হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শিট অফ পেপার ইজ এত সেন্টিমিটার লং অ্যান্ড এত সেন্টিমিটার ওয়াইড, ফাইন্ড দ্য পেরিমিটার। একটা রেক্ট্যাঙ্গুলার শিট রয়েছে যার এলটা দেওয়া রয়েছে 12 and 1/2 সেন্টিমিটার, আর বিটা দেওয়া রয়েছে 10 and 2/3 এত সেন্টিমিটার। এবার বলছে পেরিমিটার কত। একটা জিনিস মাথায় রাখবে, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারের ফর্মুলা হচ্ছে, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 into L plus B। এটা মাথায় রাখবে, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 into L plus B। তাহলে এখানে L বলতে কত ছিল? L বলতে ছিল 12.5, B বলতে ছিল 10, 2/3। তাহলে এখান থেকে কত হচ্ছে?
এটার হচ্ছে মিক্স ফ্র্যাকশনে, এখান থেকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করবো, তাহলে কত হবে 12 ইন্টু 2 প্লাস 1 হয়ে যাবে, 12 ইন্টু 2 প্লাস 1 হয়ে যাবে। এখানটায় কত হচ্ছে, এটা হচ্ছে 10 ইন্টু 3 প্লাস 2, তাহলে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে 2 ইন্টু 10 ইন্টু 12 ইন্টু 2 করলে হচ্ছে 24, তার সাথে 1টাকে প্লাস করছি, তাহলে হয়ে যাচ্ছে 25/2। 12 ইন্টু 2 করলে হচ্ছে 24, তার সাথে প্লাস 1 করলাম, তাই হয়ে গেছে 25/2 তো ছিল। আবার 10 ইন্টু 3 করলে হচ্ছে 30 সাথে 2টাকে প্লাস করব, তাহলে হয়ে যাচ্ছে 32/3। নেক্সট আমরা কি করব দেখো, আমরা এখানে 2 আর 3 এর এলসিএম করছি, 2 আর 3 এর এলসিএম করলে হয়ে যাচ্ছে 6। তো নেক্সট আমরা কি করব, এই 2 দিয়ে 6 কে ডিভাইড করব, তাহলে হচ্ছে 3, সেটা দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করব। আবার এই 3 দিয়ে 6 কে ডিভাইড করব, তাহলে হচ্ছে 2, সেটা দিয়ে আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করব। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে 75 প্লাস হচ্ছে 64, 75 প্লাস হচ্ছে 64, ওপরটায় প্লাস করলে কত হচ্ছে, 65 এর সাথে 75 এর সাথে 64টাকে প্লাস করতে হবে, 75 প্লাস 64 করলে হয়ে যাচ্ছে 139, 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, 2টা তো মাল্টিপ্লাই ছিল, তাহলে এখানটা 3 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 139/3। এটাকে আমাদের মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করতে হবে, তাহলে 139টাকে ডিভাইড করব 3 দিয়ে, প্রথমটা যাবে 4 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 12, এখানটা হচ্ছে 19, আবার এটা যাবে 6 দিয়ে, তাহলে হচ্ছে 18, লাস্টে রিমাইন্ডার পড়ে থাকছে 1, তাহলে হচ্ছে 46 1/3 এত সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। লাস্টে কিন্তু ইউনিটটা দিতে ভুলো না। আচ্ছা, পেরিমিটারের ফর্মুলা এটা মাথায় রাখবে, এখানে এল আর বি এর ভ্যালু বসিয়েছি, সেখান থেকে লাস্টে ফ্র্যাকশনে প্লাস যেরকম ভাবে করা হয় সেরকম ভাবে করা হচ্ছে, তারপর 2 দিয়ে ক্যান্সেল করা গেছে, তাই ক্যান্সেল করেছি, লাস্ট আনসার বেরোলো 46 1/3। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিই। এখানে এবিই বলতে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, এই যে এবিই ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা, এর পেরিমিটার বার করতে হবে। তো এখানে 3টে সাইড কত দেওয়া হচ্ছে, এ বি সাইডটা দেওয়া হচ্ছে 5/2 এত সেন্টিমিটার, এ ই সাইডটা দেওয়া হচ্ছে কত 3 and 3/5 এত সেন্টিমিটার, আর বিইটা দেওয়া হচ্ছে কত, বিইটা দেওয়া হচ্ছে 2 and 3/4 এত সেন্টিমিটার। ট্রায়াঙ্গেলের পেরিমিটার বার করতে গেলে কি করতে হয়, 3টে সাইডকে যোগ করে দিতে হয়, এ বি প্লাস এ ই প্লাস বিই, এই 3টে সাইডকে প্লাস করে দিতে হবে। তো এখানে সাইডগুলো কত কত দেওয়া ছিল, 5/2 প্লাস 3 and 3/5 প্লাস 2 3/4 এত। এটা আরেকবার লিখে নেওয়া যাক, 5/2 প্লাস দিয়েছিল 3 3/5 প্লাস দিয়ে কত ছিল, প্লাস দিয়েছিল 2 3/4। তো এইগুলোকে আমরা মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করছি। তো কি করব, 3 ইন্টু 5 মানে 3 ইন্টু 5 প্লাস 3 করে দেবো, এখানটায় হচ্ছে 2 ইন্টু 4 প্লাস 3 করে দেবো, তলাটায় পড়ে থাকছে 4, তাহলে এগুলোকে ক্যালকুলেশন করলে কত হবে, 5/2, এখানটা হয়ে যাচ্ছে 18/5 প্লাস দিয়ে হচ্ছে 11/4, লাস্টে আমাদের 2 5 আর 4 এর এলসিএম করতে হবে, 2 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 1 5 আর 2, লাস্টে আমরা 2 1 5 আর 2 এগুলোকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে 20। তো আমরা এখানটায় 20 রাখলাম। আচ্ছা, এখানটা ছিল 5/2, এখানটা ছিল 18/5, এখানটা ছিল 11/4। তো নেক্সট আমরা কি করব, 2 দিয়ে 20কে ডিভাইড করব, তাহলে হচ্ছে 10, সেটাকে দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করা হচ্ছে। 5 দিয়ে 20কে ডিভাইড করব, তাহলে হচ্ছে 4, সেটাকে দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি। 4 দিয়ে 20কে ডিভাইড করব, 4 দিয়ে 20কে ডিভাইড করলে হচ্ছে 5, সেটাকে দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি। তাহলে এখানটায় কত হচ্ছে, 5 ইন্টু 10 হয়ে যাচ্ছে 50,
4 ইন্টু 18 কত হচ্ছে 72, 11 ইন্টু 5 হচ্ছে 55, তাহলে কত হচ্ছে 20 হয়ে যাচ্ছে। ওপরটায় আমাদের প্লাস করলে হচ্ছে, এখানে প্লাস করতে হবে 50 প্লাস 55 প্লাস 72, প্লাস করলে পাওয়া যাচ্ছে 177 পাওয়া যাচ্ছে। লাস্টে এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে চেঞ্জ করে দেবো। 177/20, এটা ডিভাইড করা যাবে 8 দিয়ে, তাহলে হয়ে যাবে 160, রিমাইন্ডার পড়ে হচ্ছে 17, তাহলে হচ্ছে 18, 17/20 এত সেন্টিমিটার। এটা হয়ে যাচ্ছে 8, 17/20, এটা হয়ে যাচ্ছে ট্রায়াঙ্গেলটার পেরিমিটার। 8, 17/20 এত সেন্টিমিটার। নেক্সট আমাদের কি বলেছিল, সেম কোশ্চেনেই আমাদের বলেছিল এই রেক্ট্যাঙ্গেলটার পেরিমিটার কত হবে, মানে BCDE এর পেরিমিটার কত হবে। এর দেখো এল দেওয়ার হচ্ছে কত 2 and 3/4 সেন্টিমিটার, এল দেওয়ার হচ্ছে 2 and 3/4 এত সেন্টিমিটার। বি কত দেওয়ার হচ্ছে, এটা হচ্ছে এলটা, আর বিটা হচ্ছে 7/6। আর এটার নাম দিয়েছিল BCDE, তাহলে লিখবো পেরিমিটার অফ BCDE কত হবে, একটু আগে বললাম 2 ইন্টু এল প্লাস বি, তাহলে কত হবে 2 ইন্টু 2 and 3/4 প্লাস 7/6। এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করে নেবো, তাহলে কত হবে 2 ইন্টু, এখানটা হচ্ছে 4 ইন্টু 2 মানে 8 হয়ে যাচ্ছে, তার সাথে 3টাকে প্লাস করবো 11 হচ্ছে, 4 ইন্টু 2 8 হচ্ছে, তার সাথে 3টাকে প্লাস করলাম। নেক্সট আমাদের 4 আর 6 এর এলসিএম করতে হবে, তো 2 দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে 2 আর 3 হচ্ছে, তাহলে এখানটা মাল্টিপ্লাই করতে হবে 2 ইন্টু 2 ইন্টু 3, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 12। নেক্সট আমরা কি করব, এটা রাখছি 12, এখানটা ছিল 11/4, এখানটা ছিল 7/6, 4 দিয়ে 12কে ডিভাইড করবো, তাহলে হয়ে যাচ্ছে 3, সেটাকে দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। 6 দিয়ে 12কে ডিভাইড করবো, তাহলে হয়ে যাচ্ছে 2, সেটাকে দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এখানে কত হচ্ছে, এটা হচ্ছে 33 প্লাস 14, তাহলে কত হচ্ছে 2 ইন্টু, এখানটা প্লাস করলে কত হবে, এটা প্লাস করলে হবে 47/12, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 6 পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে 47/6। এটা ডিভাইড করে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করতে হবে, দেখে বোঝাই যাচ্ছে এটা ইমপ্রপার ফ্র্যাকশনে আছে। 7 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 42/5, মাইনাস করলে হচ্ছে 5, 7 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 42, মাইনাস করলে হচ্ছে 5, তাহলে এখানটা হচ্ছে 5/7, তাহলে হচ্ছে 7 and 5/7। এটা হচ্ছে 7 and 5/6, একটু ভুল বললাম, এখানটায় বসতো 7 and 5/6 এত সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তাহলে আমরা পেয়ে গেছি পেরিমিটার অফ ABE, এই ট্রায়াঙ্গেলটা পেরিমিটারটা আমরা কত পেয়েছি, এটা পেয়েছি আমরা 8, 17/20 এত সেন্টিমিটার। আর পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল BCDE, এটা কত পেয়ে গেছি 75/6 এত সেন্টিমিটার। তো আমাদের এখানে জিজ্ঞেস করেছিল যে কোনটার পেরিমিটারটা বেশি, তো এখানে দেখে বোঝাই যাচ্ছে, দেখো ট্রায়াঙ্গেল এখানে রয়েছে 8 and 17/2, কিন্তু রেক্ট্যাঙ্গেলে রয়েছে 7 and 5/6, এখানটা রয়েছে 8, এখানটা রয়েছে 7, ট্রায়াঙ্গেলের পেরিমিটারটা বেশি, তাহলে লিখে দেবো যে ABE এটা হচ্ছে বড়, কার থেকে না BCDE থেকে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।